হাওড়া ডোমজুড়ে সুস্বাস্থ্য কেন্দ্রগুলিতে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পে পাঠানোর টাকা সঠিকভাবে ব্যবহৃত হচ্ছে না, সেই টাকা নিয়ে দুর্নীতি হচ্ছে। এই অভিযোগ তুলে সোমবার সন্ধ্যায় বিক্ষোভ দেখালেন ডোমজুর ব্লকের স্বাস্থ্য কর্মীরা। এদিন তারা হাওড়া জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভ দেখান। পরে তারা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরে গিয়ে এই ব্যাপারে আলোচনা করেন। আজকে আমরা ডোমজুর ব্লক থেকে, আমি হলাম কমিউনিটি হেলথ অফিসার, আমার সাথে সহকর্মীরা সবাই আছেন যারা হচ্ছে হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল, কি জানো চিফ সিএইচে, তারপর ল্যাবের লোক, অফিসের আমাদের মেন অফিসের বড়বাবু, তার সাথে যা সহকারী কর্মীরা থাকেন, আমাদের কম্পিউটার রুম আছেন, কম্পিউটার রুমের লোকেরা, ল্যাবের লোকেরা, আর হচ্ছে ফার্মাসিস্ট। কেন আপনারা এখানে এসেছি কেননা আমরা বিওমইচের কাছে আমরা দুর্নীতিটা জানতে পারি, মানে লক্ষ লক্ষ টাকা যে তছনছ হয়েছে সেটা আমরা জানতে পারি। কেন্দ্র থেকে আসে? একদমই কেন্দ্র সরকারেরই টাকা, কারণ আমাদের সমস্ত প্রোগ্রাম কেন্দ্রীয় সরকারের সাথেই টাই আপ করা আছে, মানে স্টেট গভর্নমেন্টের সাথে। সেখানে প্রচুর টাকা আসে, সেই হিসাবে টাকাগুলো আমরা কিন্তু ঠিক করে আমরা কোনো গাইডলাইন পাই না। তার জন্য কত টাকা আসে সেটাই জানি না, কিন্তু বর্তমানে আমরা জানতে পেরেছি যে সেই টাকা অনেক তছরূপ হয়েছে। যেটা আমাদের আগে বাপন ঘোষ, এক মিনিট আমি সব বলবো। বাপন ঘোষ আমাদের হচ্ছে আগের পুরনো প্রাক্তন ব্যায়াম ছিলেন, ও কি কারণে এখান থেকে ট্রান্সফার হয়ে যায়, তা আমরা অন্যান্য ব্লক থেকে জানতে পারি যে আমাদের ব্র্যান্ডিংয়ের জন্য এসএসকেতে ব্র্যান্ডিংয়ের জন্য 12,500 টাকা করে 36টা এসএসকে নামে এসেছিল। কিন্তু সেই টাকা যখন নতুন ব্যায়াম আসে তখন আপনাকে জানতে যাওয়া হয়, উনি বলছেন সমস্ত টাকা ছাড়া হয়ে গেছে, কিন্তু আমাদের অ্যাকাউন্টের পাসবুকে জিরো ব্যালেন্স, জিরো, কোনো টাকা আমাদের কাছে ঢোকায়নি। এই লাস্টলি আমাদের হচ্ছে আমাদের যে এই যে সিএইচে দিদি আছেন, এনারা হচ্ছে কন্ট্রাকচুয়াল স্টাফ, এরা 10 জন ডোমজুড়ের স্টাফের ইপিএফের টাকা 3 বছর ধরে পায়নি। সরি, আমি ভুল বললাম, 3 বছর ধরে পায়নি। আমাদের এসএসকে, আমাদের হেলথ অ্যান্ড ওয়েলনেস ক্লিনিক আছে, সেখানে আমরা কর্মরতা। সেই ক্লিনিক ভালো করে চালানোর জন্য আমাদের এই টাকা পয়সা আসে। সেই টাকা পয়সাগুলো আমাদেরকে না দিয়ে নিজেদের মধ্যে মানে যে অফিস স্টাফরা আছে যিনি করেছেন, ডক্টর ঋদ্ধি চক্রবর্তী আর ওই বাপন ঘোষ, ওরা তখন পদে ছিলেন, সেই টাকাকে ওরা তছরূপ করেছে। আমাদের বলা হয়েছে সিএইচওরা নিজেদের স্যালারির টাকা নিয়ে সেন্টার চালাবে। সিএমআই স্যার আমাদের অনেক সময় দিয়েছেন, কথা বলেছেন, উনি বলেছেন সব কিছু ভালোই হবে। ওনাদের যে এনকোয়ারিটা হচ্ছিল সেটা ওনারা স্বাস্থ্য ভবনে পাঠিয়েছেন ডিএইচএসের কাছে, এবং যত তাড়াতাড়ি সম্ভব এনাকে সরিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা করবেন। এবং আগে যে টাকাটা চলে গেছে, যিনি এই টাকাটার সাথে যুক্ত, তাকে নাকি স্যাক করা হবে। হ্যাঁ, অ্যাকাউন্টে গেছে, উনি বলেছেন ওনাকে স্যাক করা হবে। এবার টাকার হদিশ আমরা বলতে পারবো না, উনি সেরকম কিছু এটা হ্যাঁ, আর ইপিএফ এর টাকা, যে মেয়েগুলোর টাকা এতদিন পাইনি, সেই টাকাটা ওনাদের পুরো অনেকটা প্রসেসিং এগিয়ে গেছে এবং আরও এগিয়ে গেছে ওটা।